হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপু হঠাৎ করে বললো যে আজকে পিঠে ভাজবে, ঠিক আছে? পিঠে আগে থেকেই বানানো ছিল, সে বললো যে আজকে ভাজবো এগুলা। তো আমার একটু লেট হয়ে গেছিলো আসতে, জাস্ট এই জন্য একটু চালু করে দিছি, ঠিক আছে? তো চলেন আপু কি পিঠা ভাজে দেখি। প্রথম হচ্ছে আপনার গুড় আছে না, গুড়টা ভালো করে জ্বালাই নিছে, এই পিঠাগুলো ভাজবে আর কি। হ্যাঁ, এগুলা ভাজবে। এগুলো হচ্ছে নকশি পিঠা বলে। এটা বিয়েতে সচরাচর চলে। বেশিরভাগ মানে এলাকা ভিত্তিক ভাবে চলে আর কি। সব জায়গা সবাই চলায় না। এগুলো তেলে ভেজে নিতেছে। ভেজে নেওয়ার পরে তো এইগুলা বানাইতে হচ্ছে অনেক ধরনের উপাদানই লাগে। যেরকম আপনার মনে করেন যে চালের গুঁড়ি দিয়ে প্রথমে এটা বানানো হয়, ঠিক আছে? বানানোর পর এটা তেলে ভাজা হয়। ভাজার পরে আবার যখন আপনারা খাইবেন তখন হচ্ছে এটা ওই যে গুড়ের মধ্যে কেমনে গুড় জাল দিয়ে করে এটা বুবু দেখাইবো। আমার বুবু নিজে বানাইছে, এগুলা নিজের হাতেই বানাইছে। এগুলো দেখছেন নকশা করা, এগুলো কিন্তু নকশা করা, আর এগুলা অনেক দিন রেখে খাইতে পারবেন। এগুলো সহজে নষ্ট হয় না। এগুলা বানায় আপনার একটা বয়মে বা কিছুতে করে থুয়ে দিলে পরে আবার নিজে নতুন করে আবার পাকাইয়ে খাইতে পারবেন। তো এগুলো দেখছেন কত সুন্দর নকশা করা। হ্যাঁ, এগুলা বিয়াতে মনে হয় যে চলে না বলতে কোনো কিছুই নাই। এটা বিয়াতে চলবেই, স্বাভাবিক, এটা চলবেই বিয়েতে। নানান ধরনের ফুল করা, এই যে পিঠাগুলো দিতেছে, ওই দেখছেন গুড়ের মধ্যে কিভাবে জ্বালায়া গুড়ের মধ্যে এটা, হ্যাঁ গুড়ের মধ্যে একটা মানে চুবা দিয়া নিল। গুড়ের মধ্যে চুবা দিয়ে নিল, আমার তো জিভলায় পানি আয়া পড়ছে। এখনই বউ বানাইতেছে, আগে আমি খায়ালো মুনি। হ্যাঁ, একটু ফাস্ট করে দিছি ভাই, আমার সময় ছিল না তো, আর পুরো ভিডিওটাও করতে পারিনি। হ্যাঁ, এগুলো সবগুলো এই গুড়ের মধ্যে জ্বালাই নিতেছে। মানে প্রথমে একটা ভাজা দিছে, ওই ভাজাতে তো তেমন মানে যে খাওয়ান যেত না এই চিনির শিরা বা গুড়ের মধ্যে না দিলে। কেউ আছে গুড়ের মধ্যে দেয়, কেউ আছে চিনির শিরা দেয়। নানান ধরনের ভাবে এটা খাওয়ান যায়, সমস্যা নাই। আবার এটা আপনি বানানোর পরে দুধের মধ্যে ভিজিয়েও খাইতে পারবেন, সমস্যা নাই। চিনির শিরা দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে খাইতে পারবেন। এই, এটা হচ্ছে নরসিংদীর ঐতিহাসিক পিঠা আর কি। নরসিংদীর ঐতিহাসিক পিঠা, হ্যাঁ। বিভিন্ন স্থানে বিভিন্ন নাম বলে এটাকে, কিন্তু আমরা বেশিরভাগ বলে থাকি এটা হচ্ছে নকশি পিঠা। নকশা করা না, নকশি পিঠা। এগুলো ছাঁচও কিনতে পাওয়া যায়, ছাঁচ কিনতে পাওয়া যায়, আবার নিজেরা নিজের হাত দিয়ে নকশা করে। এই দেখছেন ভাজার পরে এই যে তেলে ইসের মধ্যে দেওয়ার পরে, গুড়ের মধ্যে দেওয়ার পরে কিরকম একটা কালার আসছিল। তো এই যে বউ সব পিঠাগুলা বানায় রাখছে এখানে, আরো আছে, সবকিছু হয় না এখনো। তো ভাই এই যে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক নরসিংদীর নকশা পিঠা। তো কেমন হলো ভিডিওটা সবাই জানাইবেন। আর এটা হচ্ছে আমার বুবুর নতুন একটা ইউটিউব চ্যানেলে আর একটা ফেসবুক পেজে আপলোড হবে। তো ইনশাল্লাহ সবাই তার আমি লিঙ্কটা দিব, সবাই এটা দেখবেন আর তাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? পিঠাগুলা দেখছেন জিভলায় কিন্তু এখনই পানিয়ে যেতেছে, মামা কি কও? ঠিক আছে। আবার পরবর্তীতে আমরা নতুন আরো ভিডিও আপলোড দিব, তো সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।